আমাদের পূর্বের যুগের মুসলমানদের ইবাদত গুণা যেত না, তাদের বন্দেগী গুণা যেত না, আর আমাদের পাপাচার গুণা যায় না। এত গুণা, এত পাপাচার আমাদের জীবনে আছে। সুতরাং আমাদের জীবনে এমন কিছু আমলের দরকার, গুনাহ তো বেশি নেকি তো কম, কিছু ভালো নেকি যদি আমল নামায় পাওয়া যায় তাহলে ওই কাতু মিজানের পালায় বড় হয়ে গেলে নাজাত পাওয়া যায়। সুতরাং জিন্দেগিতে ইবাদতের মেহনত করব, এর থেকে কোনো অবসর নাই। মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। মরণ পর্যন্ত ইবাদতের প্রতিজ্ঞা যাদের হয় তাদের খাতেমাটা বিল খায়র হয়, তাদের শেষ ইতি সুন্দর হয়, তাদের নসিব ভালো হয়। সুতরাং রোজার মাস গেছে গা আর ইবাদত গেছে গা এমনটি ভাবনা আনার কোনো সুযোগ নাই। ইবাদত করব মত পর্যন্ত। কার জন্য? আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। বলো যুবকরা, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। বলো অন্যায় পাপাচার করব না ইনশাআল্লাহ। বলো দুনো হাত তুইলা কও, বলেন আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না। ইয়া আল্লাহ আলেমদের সাথে থাকবো, দ্বীনকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। আর যদি দ্বীনের জন্য মরতেও হয় মরবো, নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা দেওয়ার সুযোগ আসলে দিয়া দিব। ওই 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 দিনটা আমার নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ এই মজমাকে কবুল করুন। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, নসিব তো আপনাদের একটা ভালো হয়েই গেছে। শিরিক মুক্ত মাজার এখানে আছে, এখানে সেজদা নাই, উরস নাই, ঢোলে বাড়ি নাই, গান নাই, বাদ্য নাই, কিন্তু আল্লাহওয়ালাদের কবর আছে। গ্রামের মানুষরা যারা মরবেন তারা ওলি বুজুর্গদের কবরের পাশে মরতে পারতেছেন, নিয়ামত একটা। এখন আরেকটা নিয়ামত কামাই করেন, সেটা হলো মরণটা যেন ইবাদতের হালতে হয়। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, একটা জিনিস থেকে কিন্তু তোমার অবসর নাই, তোমাকে অবসর দিই নাই, সেটা হলো ইবাদত থেকে তোমার অবসর নাই। মরণ পর্যন্ত ইবাদত করবা। ইবাদত এমন একটা দৌলতের নাম, মুমিনের জীবনে যে দৌলতের ভাটা সমাদৃত নয়। ইবাদতের ভেতরে থাকবে জোয়ার আর জোয়ার। যার ইবাদতের জোয়ার বেশি, আল্লাহর কাছে তার সম্মান বেশি। এই উম্মতের ভেতরে সবচেয়ে বেশি ইবাদত করনেওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাই আবু বকরের দাম বেশি। এ কারণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আকাশের তারা যেমন গোনা যায় না, কারোর সাধ্য নাই আসমানের তারা গোনে। আপনার সাহাবীদের ভিতরে এমন কেউ আসেনি যার নেকি গুনার সাধ্য কারোর নাই, যার ইবাদত গুনার সাধ্য কারোর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিবেন। আশ্চর্য, উম্মুল মুমিনিন হযরত আয়েশা অপেক্ষা করতেছেন আমার বাবার নাম নবীজি বলবেন। কারণ আবু বকরের মতো বেশি ইবাদত করনেওয়ালার হয় না। একদিন আল্লাহর রাসূল এমন মজলিসে বসে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে নফল রোজা রেখেছো?
কেউ হাত তোলে না। আবু বকর হাত তুলে বলে আনা ইয়া রাসূলুল্লাহ। একই মজলিসে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে সাদাকার আমল করেছো? সবার আগে আবু বকর হাত তুলে বলে আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল একই মজলিসে আবার প্রশ্ন করলেন, তোমাদের ভেতরে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো? অসুস্থ রোগী দেখেছো? অসুস্থ রোগী দেখতে যাওয়া এটা বড় ধরনের ইবাদত। 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া শুরু করে, রহমত কামনা করে, যে অসুস্থ রোগীকে ইবাদত করে। অসুস্থ রোগী না দেখার কারণে হাসরে জিজ্ঞাসা হবে, পাশের ঘরে অসুস্থ রোগী আছে, কোনোদিন খবর নাও নাই, কোনোদিন দেখতে যাও নাই, তো হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে ছিনু আমি রোগে অজ্ঞান। বান্দা বলবে ও আল্লাহ, আপনি আবার অসুস্থ কবে হইলেন যে আপনাকে আমি বান্দা দেখতে যাবো? আল্লাহ বলবেন, তোমার ঘরের পাশের ঘরে আমার একটা বান্দা অসুস্থ ছিল, আমি তো সেখানেই ছিলাম। তুমি যদি তারে দেখতে যাইতা তাহলে আমারে দেখতে যাওয়া হইতো। এ কারণে ইয়াদাতুল মারিজ দামি ইবাদত। কখনো অসুস্থ রোগীর চিকিৎসায় সহযোগিতা করে ফজিলত হাসিল করতে হয়, কখনো অসুস্থ রোগীর দরজায় দাঁড়ায় একটু খবর নিয়ে ইয়াদাতুল মারিজের সওয়াব অর্জন করতে হয়, কখনো অসুস্থ রোগীর সামনে একটু বসে থেকে তাকে তৃপ্তি দিতে হয়। বাজারে আসতো, মসজিদে আসতো, এখন আইতে পারে না, অচল অবস্থায় বারান্দায় ঘরে বসে থাকে, তার পাশে একটু বসে বসে মুস্কি মুস্কি হাসে আর তার সাথে একটু গল্প করে তাকে ইয়াদাত করতে হয়। এমন ইয়াদাতুল মারিজ করলে 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, তোমাদের ভিতরে কেউ কি আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো? আবু বকর বলে আনা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আমি আজকে ইয়াদাতুল মারিজ করেছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছো যে আজকে কোনো মুমিন মাইয়িতের জানাজা পড়েছো? আল্লাহর রাসূল জানতেন মদিনার এক প্রান্তে একটা লোকের ইন্তেকাল হয়েছে। আগের যুগের মানুষ মারা গেলে তাড়াতাড়ি করে দাফন করতো, কারণ এটা সুন্নাহ। এমনকি নবীর জন্য অপেক্ষা করার বিধান ছিল না, তাড়াতাড়ি দাফন করে আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার বিধান ছিল। মদিনার এক প্রান্তে কেউ মারা গেছে, দাফন হয়েছে, আল্লাহর রাসূল জানেন। আল্লাহর রাসূল মজমার ভিতরে জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে এমন কেউ কি আছো যে আজকে জানাজার নামাজ পড়েছো? কেউ হাত তুলতেছে না, কিন্তু আশ্চর্য, আবু বকর হাত তুলে বলে আনা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি কিন্তু ওই ভাইয়ের জানাজাটাও গিয়ে পড়ে এসেছি। এই কারণে উম্মতের সবার আগে আবু বকর জান্নাত। এ কারণে জান্নাতের 18 দরওয়াজা আবু বকরকে ডাকবে, তার আমল বেশি। এ কারণে হযরত উম্মুল মুমিনিন চিন্তা করতেছেন, নেকি গণন যায় না। জিজ্ঞাসি কার নাম, আর বলবে আমার আব্বার নাম সারা। নবীজির চেহারার দিকে তাকায় রয়েছেন আর বলতেছেন, ও আল্লাহর নবী, যার নেকি ফেরেশতারা গুইনা শেষ করতে পারবে না, তার নাম কি? আল্লাহর রাসূল বললেন, তার নাম হলো ওমর। হযরত উম্মুল মুমিনিনের মন খারাপ হয়ে গেছে। হায় রে, ওমরের নেক এত বেশি যে ওমরের নেকি গুইনা শেষ করন যাইব না। হযরত আয়েশা মুস্কি মুস্কি হাসি দিয়া আল্লাহর রাসূলের জিগায় মন খারাপ অবস্থায়, ওগো আল্লাহর নবী,
আমার আব্বা কি এমন নয় যে তার নেকি গুনাহ শেষ করা যাবে না? আল্লাহর রসুল আয়েশা দিয়া, আল্লাহর রসুল আয়েশাকে বলে, আয়েশা আমার আবু বকরের কথা কইতেছ? আবু বকরের নেকি গোনা লাগেনি। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়া। আবু বকরের জীবনে এমন একটা বড় নেকি আছে, হিজরতের রাত্রে আবু বকর আমায় যে পাহারা দিছে, এই পাহারাটার দাম উমরের জিন্দেগীর গোটা জিন্দেগীর নেকির চেয়ে আল্লাহর কাছে দামি। এই কারণে হযরত ওমর মাঝে মধ্যেই আবু বকরকে বলতেন, আবু বকর আপনার হিজরতের রাতের ওই নেকিটা আমাকে দিয়ে দেন, আর আমি ওমরের গোটা জিন্দেগীর নেক আপনি লয়ে যান। কারণ জীবনের একটা রাত আছে, যে রাতগুলো তার জিন্দেগীর নাজাতের জন্য যথেষ্ট রাত। কারোর জীবনের নবী প্রেমের রাত, আল্লাহ প্রেমের রাত, জায়নামাজে দাঁড়িয়ে কাটানোর রাত, শাপলা চত্বরে কাটানোর রাত, নবীর প্রেমে যুদ্ধের ময়দানে কাটানোর রাত। রাতগুলো দামি রাত, আলেমের পাহারাদারির রাত, দিন পাহারার রাত, কোরআন পাহারা দেওয়ার রাত, অথবা সমাজের শিরক বিদআত পাহারা দেওয়ার রাত। এই যে মাহফিল হইতেছে, সমাজের অন্যায় অত্যাচার দূরীকরণের রাত। এই রাতগুলোর ভেতরে প্রেম, প্রীতি, ভালোবাসা এত বেশি যে এর এক একটি রাতের মূল্য আবু বকরের হিজরতের রাতের মতন দামি হয়ে যাবে। কারণ এই রাতের মেহনত হলো, আবু বকর যেমন নবীকে পাহারা দিয়েছে, আজকের যুব সমাজের আয়োজনের আজকের রাত্রিটা এই গ্রামের মানুষের দিন ইমানের পাহারাদারির রাজনী। এটা দাম আছে। মানব জীবনের কিছু কিছু ইবাদত, কিছু কিছু নেকি, কিছু কিছু আমল ছোট হইলে ওইটা মিজানের পালায় হবে অনেক বড়। জানা তো নাই আমাদের জীবনে নেকি আছে কত। আমাদের জীবনের গুনাহ যায়, গুনাহ এত বেশি যে গুনাহ যায় না। আর আমাদের পূর্বের যুগের মুসলমানদের ইবাদত গুনাহ যেত না, তাদের বন্দেগী গুনাহ যেত না। আর আমাদের পাপাচার গুনাহ যায় না। এত গুনাহ, এত পাপাচার আমাদের জীবনে আছে। সুতরাং আমাদের জীবনে এমন কিছু আমলের দরকার। গুনাহ তো বেশি, নেকি তো কম। কিছু ভালো নেকি যদি আমল নামায় পাওয়া যায়, তাহলে ওই কত মিজানের পালায় বড় হয়ে গেলে নাজাত পাওয়া যায়। সুতরাং জিন্দেগিতে ইবাদতের মেহনত করব, এর থেকে কোনো অবসর নাই। মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। মরণ পর্যন্ত ইবাদতের প্রতিজ্ঞা যাদের হয়, তাদের খাতেমাটা বিল খায়র হয়, তাদের শেষ ইতি সুন্দর হয়, তাদের নসিব ভালো হয়। সুতরাং রোজার মাস গেছে গা আর ইবাদত গেছে গা এমনটি ভাবনা আনার কোনো সুযোগ নাই। ইবাদত করব মত পর্যন্ত। কার জন্য? আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। বলো যুবকরা, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। বলো, অন্যায় পাপাচার করব না ইনশাআল্লাহ। বলো, দুনো হাত তুইলা কও, বলেন আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না। ইয়া আল্লাহ, আলেমদের সাথে থাকবো, দ্বীনকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। আর যদি দ্বীনের জন্য মরতেও হয় মরবো ইনশাআল্লাহ। নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা দেওয়ার সুযোগ আসলে দিয়া দিব। ওই দিনটা আমার নাজাতের জন্য
যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ এই মজমাকে কবুল করুন। সালাতুল ইশার আজান হবে, ইশার নামাজের পরে আমার ভাই খান সাহেব গুরুত্বপূর্ণ নসিহা করবেন। এরপরে আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহু আখেরি আলোচনা, আখেরি মুনাজাত করবেন। আল্লাহ তাআলা সবাইকে জমে বসে এই মাহফিলের হক আদায় করার তৌফিক দান করেন, আর খাতেমা বিল খায়ের হওয়ার মুজাহাদা মেহনত হায়াতে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।